لقد خلقنا القمر في أحسن تقويم ঠিক বলেছি না ভুল বলেছি? আয়াত পারেন না আপনারা? লাকাদ খালাকনাল, আমি কি কইছি? কমরা কইছে। কমর হবে না ইনসান হবে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কিন্তু এই বড় আলেম দ্বীন বলে ফেললেন লাকাদ খালাকনাল কমরা। সঙ্গে সঙ্গে আলেমরা সব বলে ফেলতেছে তুমি তো আয়াত ভুল বললে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমার আয়াত বলা যদি ভুল হয় তোদের ফতোয়া ভুল। আকাশের চাঁদ যদি মানুষের চাইতে সুন্দর হতো, সূর্য যদি মানুষের চাইতে সুন্দর হতো, আল্লাহ তাআলা এই জায়গায় কামর বলতেন, হিলাল বলতেন, শামস বলতেন, সামা বলতেন, আকাশ বলতেন, কিন্তু তা না বলে বলেছেন সবাই বলুন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর অবয়ব দিয়ে বানিয়ে দিয়েছি। সেই বান্দার দায়িত্ব হলো, গোটা পৃথিবীর সৃষ্টির দায়িত্ব হলো মানুষের খেদমত করা, আর মানুষের দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের গোলামি করো। আমি আপনি এই দুনিয়ার আগে আমরা রূহের জগতে ছিলাম, মার পেটের মধ্যে ছিলাম, আলমে আরওয়াহে ছিলাম। আমার আব্বা আর আমার আম্মার পরিচয় হলো আদম হাওয়া। আমাদের বাপের ভিটা হলো দুনিয়া না জান্নাত? আসতে বলেন কেন? দুনিয়া না জান্নাত? বাপের ভিটায় কি আবার ফিরে যাব না ইনশাআল্লাহ? সবাই কি বাপের ভিটায় ফিরতে চান? নামাজ না পড়া, নামাজ না পড়ে? আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজ পড়ে না, কোরআনটা সহি করে পড়তে পারে না। আমি যদি প্রশ্ন করি, এই জায়গায় এই যে হাজার হাজার মানুষ বসে আছেন, যদি বলি কোরআনটাকে সহি করে, নামাজ যেটা সহি না হলে নামাজই হবে না, কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন? সবার হাত কি উঠবে? কেন? কেন উঠবে না? ওঠার তো কথা ছিল। যদি প্রশ্ন করা হতো সকল ভাইবা বোর্ডে যদি এরকম শর্ত থাকতো, একটা যদি অপশন থাকতো, সকল ভাইবা বোর্ড, এদেশের যত ভাইবা হবে সমস্ত ভাইবা বোর্ডে যারা মুসলমান, তাদেরকে 1 পারা থেকে 30 পারার মধ্যে যে কোনো জায়গা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনা হবে। যদি এই শর্ত যদি জড়িয়ে দেওয়া হতো, কারো কি নামাজ পড়তে কি এই অশুদ্ধ তেলাওয়াত কি আর থাকতো? আসতে বলবেন না, থাকতো? তাহলে ব্যর্থতা আমাদের সামষ্টিকভাবে আছে না নাই? আমি মালয়েশিয়াতে গিয়েছি, ওখানে 50% 60% মুসলমান। সমস্ত মুসল্লি ইমামের পেছনে নামাজ পড়ে, প্রত্যেকটা মুসল্লি ইমামতির যোগ্যতা রাখে। মুসল্লি তো সেই যে মুসল্লি ইমামতির যোগ্যতা রাখতে পারে, সে হচ্ছে প্রকৃত মুসল্লি। তাহলে আমাদের অনেক গ্যাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার জানে তো না, আবার জানার ভান ধরে কিছু লোক আছে, এরকম কিছু লোক আছে না নাই? আমি অনেক আগে বলেই ফেলি, তিক্ত হলেও সত্য কথাটা বলে ফেলি। পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, কারি ওবায়দুল্লাহ সাহেব, উনি পার্লামেন্টের কারি সাহেব ছিলেন। এরকম এখনো নির্দিষ্ট করে পার্লামেন্টে কিন্তু অনেক কারি সাহেব যারা ওই অধিবেশনের আগে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। একদিন কারি সাহেব যায় না, এখন অধিবেশন তো শুরু হবে, তেলাওয়াত করবে কে? এক এমপিকে দায়িত্ব দিছে। এখন স্পিকার তো জানো না যে এই এমপির দশাই, যখন তেলাওয়াত করতেছে তখন তেলাওয়াত করতেছে কিল হে আল্লাহ হে। শয়তান কয় তোর আমার তেলাওয়াত সুন্দর আছে। আমার কথা কি বুঝে আসতেছে? আমার কথা কি বুঝে আসে?
কোরআনটা কোন দিন সহি করব আমরা? মরার পরে? সম্মানিত ভাইয়েরা, কোরআন আবার ওই কানার মতো বুঝলে হবে না। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে যাইয়া মাগরিবের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে বাকবিতণ্ডা শুরু হয়েছে, চরম ঝগড়া। আজান দিছে, নামাজে দাঁড়াইছে ইমাম, সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানার গেছে মেজাজ খারাপ হয়ে, কানা মনে মনে কয় কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছে? রেগে গোসায় ফেটে পড়ে কোনো কিছু বলে নাই, ফেরত গেছে বাড়িতে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে। এইদিকে যে ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংড়া গোছের। ইমামদের আবার পছন্দের সূরা থাকে, পছন্দের আয়াত থাকে। আগের সন্ধ্যায় যে সূরা, এই পরের সন্ধ্যা, পরের দিনের সন্ধ্যা সেই সূরা। যখন বলছে নামাজের মধ্যে সূরা ফাতিহার পর ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা লোকমা দিচ্ছে ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। কথা কি বোঝা গেল? কোরআন এরকম বুঝলে হবে না, কোরআনকে কানার মতো বুঝলে হবে না, কোরআনকে কোরআনের মতো করে বুঝতে হবে মুসলমান। কোরআন যা বলে তাই আমাকে বুঝতে হবে। কোরআনকে কঠিন না সহজ? কঠিন না সহজ? সহজ। সুযোগ সন্ধানী কিছু লোক থাকে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। ইসলামকে মানতে গেলে একদম স্ট্রেইট ইসলামকে মানতে হবে। ইসলামকে মানতে গেলে 1 আনা না 16 আনা? বলেন 1 আনা না 16 আনা? আংশিক না পুরোপুরি? আল্লাহ বলছেন পুরোপুরি ইসলামে দাখিল হও, আংশিক মানবা হবে না। এই পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হচ্ছে কেন? আল্লাহর কথা, আল্লাহ কোরআনে বলেছেন কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবি তোরা। আজকে কোরআনটাকে আমরা কি পুরোপুরি মানি? আজকে পুরোপুরি মানি? কোরআনটাকে পুরোপুরি মানতে হবে, কোরআনটাকে পুরোপুরি তেলাওয়াত করতে হবে। কোরআনের হক আদায় করতে গেলে ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন 5টা হক, 5টা কাজ তোমাকে করতে হবে। মুখস্থ করবেন, কোট করে নেন। 1 নম্বর কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো যা জানলাম তা নিজের জীবন, সমস্ত জীবনে বাস্তবায়ন করতে হবে। কিরাআত মানে হলো ইকরা, প্রথম ওহীটা কি বলেন? ইকরা, তুমি পড়ো। নাম্বার 2 হলো উতলু, তুমি তেলাওয়াত করো। নাম্বার 3 হলো তুমি দিরাসাত, স্টাডি করো। এরপরে নাম্বার 4 হলো তাদাব্বুর, মানে হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, গবেষণা করো। নাম্বার 5 হলো তুমি কোরআনের যে হুকুমগুলো আছে তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় তুমি এটাকে বাস্তবায়ন করো। যদি এই কাজটা যদি করতে পারো, কোরআন তোমার পক্ষে রায় দেবে, নচেত কোরআন তোমার বিরুদ্ধে মামলা দেবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মামলা হবে কিন্তু একদিন, সে মামলা হবে আদালতে আখিরাতে। আদালতে আখিরাতে সেই মামলা বাদী কি হবেন জানেন? মামলার বাদী আসামি আছে না, সেই মামলার বাদী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে আমরা জানি দয়ার সাগর, কিসের সাগর? কিন্তু এদিকে কিন্তু মামলাও আছে। কি কথা কি বুঝতেছেন না? আমার কথা না, আল্লাহ তাআলা সুন্দর করে বুঝায় দিয়েছেন বান্দাকে। শোনো, এগুলো শুনে নাও। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত কোট করেন। এখানে অনেক বিচক্ষণ লোকরা আছেন, জ্ঞানজীবী লোকগুলো আছেন। সবাইকে আমি সুন্দর করে বোঝাচ্ছি, আমার কথা দিয়ে নয়। যতটুকু বোঝাচ্ছি আল্লাহর কালাম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে বিচার করার জন্য দাঁড়ায়া যাবেন। আবার আল্লাহ নিজে বলছেন, ও পৃথিবীর গোলামেরা, সেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তবে সেই দিন আমার ছায়ায় 7 শ্রেণীকে আমি জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহও বিচারক, বান্দাও বিচারক। এই জন্য বিচারকের স্থানটা আল্লাহর আদালতেও কয় নম্বরে? দুনিয়াতেও কয় নম্বরে থাকে? 1 নম্বরেই থাকে। আমার ভাইয়েরা, সেই বিচারকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা যখন বিচার করা শুরু করবেন,
সেই দিন আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো করবে, যাররা পরিমাণ খারাপ করবে, সেদিন সে দেখতে পাবে। সেই দিন রাসূল কি করবেন? কিছু সংখ্যক বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দিবেন। বাদী হয়ে তিনি বলবেন, কি বলবেন? ক্বালার রাসূল। কি বলবেন? ক্বালার রাসূল। রাসূল বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি, আমার কওমের লোকেরা ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার কওমের কিছু লোকেরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনটাকে তেলাওয়াত করে নাই। লস নাই কয় কাজে? বলেন কয় কাজে বলেন? চলতেছে কয় নাম্বার কাজ? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? বোঝা যাচ্ছে তো আমার কথাগুলো? আপনাদেরকে বোঝানো একটু কঠিন। কেন বোঝানো কঠিন জানেন? চুয়াডাঙ্গার ভাষা পৃথিবীর সেরা ভাষা। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। পৃথিবীর কোন বাংলা ভাষার মানুষ এত সহি করে কথা বলতে পারে চুয়াডাঙ্গার উপরে, এমন বাপের বাটা কেউ নাই। নাই তো। কুষ্টিয়া তো প্যাঁচ লাগে, কুষ্টিয়াতে পাবনা ঢুকছে, ঠিক কিনা? ঢুকে নাই? ঢুকেছে। যশোরে ওই দিকের ফরিদপুরে কিছু টান ঢুকছে, সাতক্ষীরাতে ওইদিকে পেঁচ লাগছে খুলনার, বরিশালের কিছু টান চলে আসছে। কিন্তু এখানে পেঁচ লাগার সুযোগ নেই, ভাষা শুরুই হয়েছে এখান থেকে। নদিয়া কি থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। উৎপত্তির জায়গা তো আর ভুল হয় না। এত সুন্দর ভাষা আপনারা কথা বলেন, এলাকার কে প্রফেসর আর কে রিক্সাওয়ালা বোঝা কঠিন। আলহামদুলিল্লাহ বলবেন না? সবার ভাষা সুন্দর। তো এই সুন্দর ভাষার সামনে আমি কি করে কথা বলি? আমার তো ভাষা আপনার মতো সুন্দর হবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। রাজশাহীতে যান, স পাবেন না, আমাকে শালায়ের করে দুলাভাই। নোয়াখালী তো আরো সুন্দর। নোয়াখালী আরো সুন্দর না? সুন্দর ভাষা বোঝাই কঠিন, তবে তাদের কাছে তাদের ভাষা সুন্দর। পানিকে পানি বলতে পারেন, পানিকে হানি। আল্লাহ পাক হয় নাকি আল্লাহ ফাক হয়? পারে না। তাই চট্টগ্রাম তো কোনো কথাই নেই, ওদের ভাষা এত জটিল। সালাম দিয়ে বলতেছে, হুজুর আই মুখতার হদ্দে আন্না হড়ে। বুঝতেছেন কিছু? হুজুর আসসালামু আলাইকুম, আমি মুখতার বলছি, আপনি কোথায়? আই মুখতার হদ্দে আন্না হড়ে। বোঝার কিছু কায়দা আছে? বোঝার কোনো কায়দা নেই। এদিক থেকে চুয়াডাঙ্গা অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে রাসূলুল্লাহর মিল আছে। রাসূল বলেছেন, আমি হলাম আরবি সবচেয়ে, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ। আপনারা সবচেয়ে শুদ্ধ ভাষী বাংলা ভাষাভাষী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। কার থেকে নিয়ে? মার পেট থেকে এসেছেন। কিসের পেট থেকে নিয়ে এসেছেন? মার পেট থেকে। কোথাও গিয়ে ট্রেনিং দেওয়া লাগে না। এই কপাল কিন্তু সবার থাকে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নাম্বার কাজে লস নাই, সেটা হলো কার কালাম তেলাওয়াত করব আমরা? কার কালাম তেলাওয়াত করব? আল্লাহর কালাম। গেল। সামনে আরো দুইটা পড়ে আছে, একটা একটা করে বলছে। মাহফিলে কি মায়েরা আসছে? আসছে, মায়েরা আসছে। বলি আলহামদুলিল্লাহ। শুনেছি মারা নাকি কি পুরুষের চাইতে কি ডাবল, 3 ডাবল হবেই তো। তারা কি মার্কেটও কম না বেশি? ভালো। তাহলে মার্কেটও বেশি, মাহফিলও বেশি। এরপর আমরা প্রাইম মিনিস্টারও মহিলা পেয়েছি, বিরোধী দলের নেত্রীও মহিলা পেয়েছি, সংসদের স্পিকারও মহিলা পেয়েছি, শিক্ষার দায়িত্ব মহিলা পাইছে। আমার বাড়ির বউ একমাত্র সব। আমি কি ভুল বলতেছি নাকি? আচ্ছা, বইয়ের কথা শোনেন না? আস্তে, এই বইয়ের কথা শোনেন নাকি এখানে? দেখি, ওই যে একজন শোনেন, এই যে বইয়ের কথা শোনেন, ও যে আরেকজন তুলছে। বইয়ের কথা শোনা না এমন কোন স্বামী পৃথিবীতে আছে? না শুনলে সংসার হবে?
রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে একটা করে ডিম দেওয়া হবে। সারাদিন ডিম মানে ঘোড়া পাওয়া লোক নাই, খালি ডিম পাওয়া লোক। বইয়ের কথা শোনে। এক বেচারি যা বলতেছে, রাজা মশাই জীবনে বইয়ের কথা শুনি নাই। যা আস্তা বলে একটা ঘোড়া নিয়ে চলে যা। কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ কয়, তোমার কি রুচি নাই? কি ঘোড়া আনছো তুমি? একটু কালার হলো নাকি? যাও চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো। কাচ্চা নিয়ে আসতেছে। গেছে বাড়িতে, গেছে রাজার কাছে, গিয়ে বলে, রাজা মশাই ঘোড়া তো নিয়ে গেছে কিন্তু কালার তো হয় নাই, কালার তো চেঞ্জ করতে হবে। কে তোরে কইল? বউ আমারে বললো লাল ঘোড়া নিয়ে আসো। রাজা কয়, ঘোড়া থুয়ে ডিম নিয়ে যা। সন্ধ্যার দিকে রাজা রানীর সামনে দাঁড়ায় আছে। রানী এখন হাসতে হাসতে বলে, রাজা মশাই কি আপনার আপনার রাজ্যের সমস্ত জনগণ প্রজারা কি বইয়ের কথা শুনে বেশি, না স্বামীর কথা? বইয়ের কথা বেশি শোনে না কম শোনে? তো বলতেছে যে, শোনো, আমারে কোনো দোষ টোষ দিও না, তুমি কি বলবা বলো। রানী বলতেছে, শোনেন, আপনি এরকম লোক খুঁজে পাবেন না, সবাই বইয়ের কথা শোনে। অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দিলে কিছু উপকার হবে। কাচ্চা। পরের দিন সকালবেলা উজির দিন নিয়ে মন্ত্রী পরিষদ বৈঠকে রাজা বসে বলতেছে, শোনো, সিদ্ধান্ত একটু পাল্টানো দরকার। কেন? যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেওয়া হোক। এক মন্ত্রী বলে, রাজা মশাই এই পরামর্শ আপনাকে কে দিল? বউ আমার শিখাই দিল। কি কথা কি বুঝতেছে? বইয়ের কথা না শুনলে কি উপায় আছে নাকি? শুনতে হবে, শোনা লাগবে তো। কিন্তু মসজিদের দায়িত্ব পালন করে মহিলা না পুরুষ? আসতে বলে। পৃথিবীর সমস্ত নবী পৃথিবীতে এসেছেন, যত নবী এসেছেন সকল নবী নারী না পুরুষ? বলেন, নারী না পুরুষ? তাহলে পরিচালক কে? আসতে কয়, আরো জোরে। আল্লাহর কালাম বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একজন তো নেতা হতেই হবে। আচ্ছা, নামাজে দাঁড়াবে স্বামী স্ত্রী, ইমাম কে হবে? কে? না বউ? ঠিক আছে তো? আকলমন্দ ইশারা বারসাত। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেই আমরা আমাদের চিন্তার ভিতরে আমরা কি যেন একটা লুকিয়ে রাখার চেষ্টা করছি। আমরা সিদ্ধান্ত নেব কোরআনকে সামনে রেখে, কার গায়ে লাগলো দেখার কিছু আসে যায় না। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। নাম্বার 1, কোরআন তেলাওয়াত না সহিহ হলে নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের কথা বলে এবার নামাজের কথা বলছেন। এরপরে নামাজের প্রসঙ্গে এসেছে, আমরা কোরআন তেলাওয়াতটা করব সুন্দর করে, কোরআন শুনবো, বেশি গান শুনবো। হ্যাঁ, গান শুনবেন? এটা কেমন কথা? হুজুর তালে কইছি। গানের ধারে পাশে যাব না আমরা, অশ্লীল কোন নাটক সিনেমায় যাব না আমরা, হারাম কোন কাজে যাব না আমরা। আমার দেশে এমন সভাপতি পাওয়া যায় যে মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। এমন সভাপতিও পাওয়া যায় মসজিদ কমিটির সভাপতি, আবার ওইদিকে নাইট ক্লাবের সভাপতি। সারা রাত নাইট ক্লাবে ঢুকে মদের কারবার নিয়ে ব্যস্ত থাকে। শুক্রবারে এসে মসজিদে সবার আগে প্রথম কাতারে বসে লাল টকটকে চোখ বানায়া খতিব খুতবা দেয়, আর ঘড়ি দেখে সভাপতি। ঘড়ি দেখবে কি সভাপতি না খতিব? কে ঘড়ি দেখবেন বলেন? যিনি খুতবা দিবেন তিনি ঘড়ি দেখবেন, সভাপতি তো ঘড়ি দেখতে পারে না। আজকে দখল হতে হতে মসজিদ পর্যন্ত দখল, মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত মদখোর, সেক্রেটারি হলো জেনাকার, ক্যাশিয়ার হলো সুদখোর। আমি কি ভুল বলছি? এইখানে ওয়াজ করে কি? ওটা মুরগি আসলো কেমন? দান করতে মাদ্রাসার জন্য। আচ্ছা আচ্ছা, আমি কি আলোচনা চালাবো? কোনো বিরক্তি নাই তো আপনাদের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। মসজিদ কমিটিতে কারা থাকবে?
আর কারা থাকবে না এমন কথা মনে হয় কোরআনের কোন আয়াত মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন খুলে দেখেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে তারা যারা নামাজ কায়েম করবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা নেশা করবে না, সুদের কারবার করবে না, জিনার কারবার করবে না, বেনামাজি থাকবে না। এই সমস্ত লোকগুলোই মসজিদের দায়িত্ব পালন করবে। কিন্তু খতিব সাহেব খুতবা দিবেন কেমনে? 3 পদে 3 বদমাইশ বসা। কেমনে খতিব খুতবা দিবেন? হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে, আলোচনার মধ্যে একটা আয়াত মুখ ফসকে বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খেও না। এই আয়াত বলা মাত্রই হঠাৎ করে সভাপতির চোখের সঙ্গে খতিবের চোখের আই কন্টাক্ট হয়ে গেছে, চোখের সঙ্গে চোখ লেগে গেছে। খুতবা দেওয়া শেষ, নামাজ শেষ, সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি ওয়াজ করছেন সুদের বিরুদ্ধে বলছেন, কিন্তু আপনি তো জানেন আমি সুদ খাই, কিন্তু আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন? কি বোঝা যায় কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে সচেতন হওয়া দরকার, সজাগ থাকা দরকার। আপনি মুসল্লি, আপনার দায়িত্বশীল যদি সুদখোর হয় তা হবে না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অন্যায়কে সমর্থন করার জন্য নাকি? অন্যায় সমর্থন করার জন্য নাকি? আমার দায়িত্ব, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? উচিত ছিল সচেতন মুসল্লি ওই সমস্ত বেয়াদব বেনামাজি সুদখোর বদখোরদেরকে মসজিদের পথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। কষ্ট পাচ্ছেন? কোন দিন আমরা সচেতন হব? কোন দিন আমরা সচেতন হব? মসজিদ পাকা হচ্ছে, ঈমান কি হচ্ছে? কাঁচা হচ্ছে। মসজিদ পাকা হয়, অনেক সুদখোর টাকা দেয় মসজিদে, আছে না নাই? কিন্তু মসজিদ না পাক হবে না, তুমি সুদ খাইয়া দিছো, তোর দোষ। তোর তো দাম কবুল হবেই না, তুই সুদের টাকা দিলে আরো গুনাহ হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বলছি, আমরা আল্লাহর গোলাম যদি হতে চাই, গোলাম হওয়ার ভান ধরা যাবে না, প্রকৃত গোলাম হব আমরা। হারামকে ছেড়ে দেব, হারামকে বর্জন করব, হালালকে ধরবো আমরা। একজন মানুষ জান্নাত পাওয়ার জন্য সোজা কথা, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট আছে, হারামটা স্পষ্ট আছে। কোরআন তেমন একটা জানালার নাম, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নাম দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতের কাজগুলো শিখে নেব, জাহান্নামের কাজগুলো জেনে নিয়ে এটাকে বর্জন করে ফেলবো। এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন তেলাওয়াতটা আমরা সুন্দর করে করব। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ। যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে, কায়েম করবে, নামাজের এখানে হুকুম হলো 2টা, এখানে একটা হুকুম। নামাজ যারা কায়েম করবে, নামাজ আদায়ের ব্যাপারে গোটা কোরআন খুলে দেখবেন, গোটা কোরআনে মাত্র নামাজ পড়ার কথা, নামাজ আদায়ের কথা আসছে মাত্র একবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলে দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনার দায়িত্ব হলো আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আর যারা বলে আপনি লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। রাসূলকে একবার শুধু বলা হয়েছে নামাজ পড়ার কথা, আর নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বারেরও বেশিবার বলেছেন। এর মানে যে নামাজ পড়বো না তা নয়, নামাজ তো পড়তেই হবে, এটা আমার আপনার ডিউটি। কিন্তু যে নামাজি, সেই নামাজের দায়িত্ব হলো নামাজ কায়েমের সংগ্রাম করা না না করা, করা না না করা। মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। নবীর পিছনে নামাজ পড়েছে মুনাফিকেরা, চেহারা সুন্দর,
মাথায় টুপিও ছিল, মুখে দাড়িও ছিল, সুন্দর চেহারার অধিকারী। নবীর পিছনে নামাজ পড়তে পড়তে চোখের পানিও ফেলে ফেলে কাঁদতো। নামাজও পড়তো, কিন্তু তার নামাজ কায়েমের সংগ্রামে ছিল না। আমার নবী যেদিন উহুদের ময়দানে গেছেন, ওই মুনাফিকদেরকে চেনা গেছে। আমার নবী যখন বদরের প্রান্তরে গেছেন, সেই সময় মুনাফিকদেরকে চেনা গেছে। আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফের মুশরিক না মুনাফিক? কাফের মুশরিকরা মুনাফিক। আমার দেশে মনে হয় মুনাফিক নাই, চুয়াডাঙ্গা জেলাতে নাই। আসতে বলবেন না, ছেড়া নাই। মুনাফিক কারা? ধোঁয়া দেখলে পরে বুঝবো ধোঁয়ার নিচে কি থাকে। কি থাকে বলেন? আগুন থাকে। যেখানে ধোঁয়া উঠবে বুঝবো ধোঁয়া থাকা মানে সেখানে আগুন আছে, নিচে আগুনের অস্তিত্ব পাওয়া যায়। তেমনি মুনাফিকের কিছু লক্ষণ আছে, আল্লাহ নিজে সে লক্ষণগুলো বলেছেন। এক নম্বর লক্ষণ হলো আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের এক নম্বর লক্ষণ হলো তারা শুধু মিথ্যা কথা বলে। তাহলে বলেন মুনাফিক কে আছে? মুনাফিক যে নিজেও হই নাই বলবো কারণে, কথাটা বুঝেন? নিজেকে দিয়ে একটু আমরা প্রশ্ন করি। ও আব্দুল্লাহ, ও আল্লাহর গোলাম, সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কয়টা মিথ্যা কথা বলো? গীবত কয়টা করো? মিথ্যা সাক্ষী কয়টা দাও? যদি নিজেকে নিজে প্রশ্ন করি, তখন কি আমি জামিন পাই না আসামি হই? আসামি হয়ে যাই। নিজেকে চেঞ্জ করব আমরা, নিজেকে পরিবর্তন করব আমরা। আমার নবীর জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল হলো মুনাফিকেরা। নবীজিকে সবচেয়ে বেশি ডিস্টার্ব দিয়েছে মুনাফিকেরা। সেই মুনাফিক চক্র এখনো আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু হকপন্থীদের বিরুদ্ধে আবার তারা ষড়যন্ত্র করে। আছে না নাই? আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার নবীর জীবনের সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে, কষ্ট দিয়েছে মুনাফিকেরা। একটা দৃষ্টান্ত বললে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আমার নবীজি মদিনার মাটিতে যখন চলে গেছেন, মক্কার মানুষ তাকে মক্কায় থাকতে দিল না। রাসূল কি কারো বাড়ি থেকে আগুন ধরিয়ে দিয়েছিলেন নাকি? কারো জমির আইল ঠেলছিলেন নাকি? আমার নবীর মুখের ভাষা মনে হয় ভালো ছিল না। রাসূল কি কাউকে মনে ঠকাইছিলেন মনে হয়? কিন্তু রাসূল ঘরের ভিতর থেকে রাতের আধারে লুকোচুরি করে মক্কা থেকে মদিনায় কেন আসলেন, কেন হিজরত করলেন? এটার কারণ কিন্তু অন্য কোনো কারণ নয়। রাসূল বলেছেন, ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়া যার হুকুম চলবে তার। মদের কারবার চলবে না, সুদের কারবার চলবে না, জিনার কারবার চলবে না, কোন প্রকার খুন চলবে না। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রাসূল যখন প্রতিবাদী হয়ে দাঁড়ালেন, আবু জেহেল বলে, মুহাম্মদ শোনো, পানির চাইতে আমার মদ প্রিয়, বইয়ের চাইতে আমার জেনা প্রিয়। যেরকম নাউজুবিল্লাহ, আমার কারবার হলো সুদের কারবার। মুহাম্মদ, তুমি আমার জায়গায় আগুন ধরায় দিতেছ, আমি তোমাকে হালে ছাড়বো না। নবীর বিরুদ্ধে সে দাঁড়িয়ে গেল, সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে, যাকে পায় তাকে মারে, নির্যাতন করে। আহারে, বেলালের কথা কে না জানেন? বেলাল লোকটা, মানুষটা ছিলেন কালো। এই ঘন কালো মানুষটা আফ্রিকান নিগ্রো মানুষ, মক্কায় গোলাম হয়ে এসেছেন, বিক্রি হয়ে এসেছেন। দাস প্রথা সেই সময় ছিল, দাস বিক্রি হয়ে যেত, গোলাম হয়ে তিনি এসেছিলেন। কিন্তু রসুলকে পেয়ে রসুলকে তিনি চিনতে পারলেন, কালিমা পড়ে নিলেন। সঙ্গে সঙ্গে বেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল, হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হলো। মুনিব উমাইয়া এসে লাফ মেরে তার বুকের উপর উঠে বসে বলছে, বেলাল, শুনলাম তুই নাকি ঈমান গ্রহণ করেছিস, ইসলাম গ্রহণ করেছিস, তোকে মেরেই ফেলবো। বেলাল বলছেন, মেরে ফেলো, হাসতে হাসতে মরে যাব, আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না। সেই উমাইয়া করলো কি? বেলালের বুকের উপরে বসে বেলালের মুখ থেকে জিকির বন্ধ করার জন্য বারবার সূরা ইখলাস তিনি পড়ছেন। মুখের ভিতরে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিহ্বাটা বাইরে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সেই রক্তগুলো গড়ে গড়ে পড়ে, মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। বেলালে নোকটা উঁচু করে বলতেছে, ও মাইয়া,
তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, আমি তোমার দাস। শক্তি দিয়ে আমাকে তুমি আজকে পরাজিত করতে চাচ্ছ। আমার জিহ্বা তুমি অচল করে দিতে পারলেও আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম অঙ্কন করে নিয়েছি। কি নির্যাতন, কি নিপীড়ন! আমার বন্ধুগণ, নবীজি এই সংবাদ শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন। উমাইয়া লোভী মানুষ, উমাইয়ার মুখে গিয়ে কয়েক স্বর্ণ মুদ্রা, কয়েক হাজার স্বর্ণ মুদ্রা তুমি দিয়ে দাও। আমার বেলালকে মুক্ত করে আমার সামনে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আমার ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমার নবীর সামনে যখন মুক্ত করে আনলেন, মাথা থেকে পা পর্যন্ত জখমে জখমে ভরা। নবীজি বেলালকে দেখে বলছেন, বেলাল রে, চিন্তা করো না, তোমার এই যে দেহ থেকে রক্ত ঝরেছে, চিন্তা করো না, এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে রে। আমার নবীর মতো মানুষ, যিনি আরশ আজিমের মেহমান হন, আল্লাহর পরেই যার স্থান, সেই মহামানব মক্কার মাটিতে দাওয়াতি কাজ করতে গিয়ে মায়ের খান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে রেখেছে। সেজদা দিতে তারা বাধা দিয়েছে। সাইয়েদনা আবু বকর সেই জায়গা থেকে কোনো মতো নাকটা বোঁচা হয়ে গেছে, খড়ম জুতা দিয়ে তার নাকটা বোঁচা করে দিয়েছে। ভাবলেন রাসূলকে তারা হামলা করে কিনা জানি না। সঙ্গে সঙ্গে আবু বকর খুঁজলেন, রাসূল আমার কোথায়? দরজায় দিয়ে করা নাড়লেন। নবীজি দরজা খুলেই সামনে দেখছেন রক্ত মাখা আবু বকর। রাসূল বলছেন, আবু বকর তোমার এমন অবস্থা কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো না, চোরা গুপ্ত হামলা শুরু হয়ে গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, আপনাকে মেরেও ফেলতে পারে। হুজুর, এই জায়গায় থাকা যাবে না, চলুন আমরা মক্কার একটু বাইরে চলে যাই, আউটসাইডে চলে যাই। কোনো মতো সেই জায়গায় রাসূলকে সঙ্গে করে নিয়ে, রক্ত মাখা মুখ নিয়ে রাসূলকে নিয়ে বাইরে বের হয়ে গেলেন। রাসূল বলছেন, আবু বকর, শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, তুমি তো মরে যাবে, তোমার তো কিছু খাওয়া দরকার, দেখি কি করা যায়। তপ্ত মরুবালুর ভিতরে ঘুরতে ঘুরতে দেখেন ছোট্ট একটা ছাগল পালের কাছে গেলেন। সেই ছাগল পালের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা ছাগি দেবে নাকি? ছাগিটা কি করবেন? যদি আমাকে এই ছাগিটা দাও, তাহলে আমি একটু দুধ দহন করে আমার আবু বকরকে খাওয়াবো। খুব অসুস্থ অবস্থা, সে মারাও যেতে পারে। রাখাল বলছে, আমি দিতে পারবো না, কারণ রাখাল বলছে, আমি এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি একটু মুস্কি হাসি মেরে ভাবলেন, আহারে, এই তপ্ত বালু মরুর ভিতরেও ইমান হারা মানুষ কিন্তু আমানত ঠিক আছে। যেরকম আলহামদুলিল্লাহ, ইমান নাই কিন্তু কি আছে? ইমানের গুণটা আছে। ইমানের কি গুণটা আছে? রাসূল তার কথাকে চয়েস করলেন। একটা মানুষ যদি আমানত ঠিক রাখতে পারে, তার জন্য জান্নাতও আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা যদি ঠিক থাকে, তার জন্য জান্নাত আছে। এটা ইমানদারের গুণ। কিসের গুণ বলেন? ইমানদারের গুণ। আমার নবীজি দারুণ খুশি হলেন, ওই রাখালকে টার্গেট করলেন, এত সুন্দর গুণ। এবার বলছেন, রাখাল, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাবো, যে ছাগিটার ওলানে দুধ নাই, যে ছাগিটা ছোট্ট ছাগি, একটা আমার দিলেই হবে। তখন রাখাল মুস্কি হাসি মেরে মনে মনে ভাবতেছে, এ পাগল ছাগল নাকি, পাগল মানুষ নাকি, ছোট্ট ছাগি দিয়ে সে কি করবে? আমার নবীজির হাতে যখন ছোট্ট ছাগি দেওয়া হলো, আমার রাসূল ছোট্ট ছাগিটা তার কাছাকাছি নিয়ে, দুই পায়ের মাঝখানে নিয়ে ছাগিটার পিছন দিকের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর হাতের ছোঁয়া লাগায় দিলেন। প্রত্যেক নবীকে মুজিজা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই যে আকাশের চাঁদটা দেখে এই চাঁদটা দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর বর্ণনা, অবিশ্বাস করলে তার ঈমান থাকবে না। ইনশাআল কামার, আল্লাহু আকবার। আমার নবীজি দুইটা হাত ওলানের কাছে রাখলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। এবার রাখালকে বলছেন, রাখাল, তুমি আমার জন্য একটা সুন্দর একটা পেয়ালা নিয়ে আসো, কাদাহ নিয়ে আসো, পেয়ালা নিয়ে আসো। পেয়ালা নিয়ে আসা হলো, বাটি নিয়ে আসা হলো। সেই বাটিতে দুধ দহন করে করে বাটি দুধ পূর্ণ করলেন। এবার বলছেন, আবু বকর, রক্ত দিয়ে তোমার শরীরটা সয়লাব হয়ে গেছে, সকালবেলা রক্তাক্ত হয়েছ, এখন বরকতের দুধটা পান করে এটার শূন্যতা পূরণ করে নাও। বিসমিল্লাহ বলে পান করলেন, এত পান করলেন, শেষ হয় না, ফুরায় না দুধ। রাসূল বলছেন, আবু বকর, তুমি
দুধ ফুরাতে পারবে না। এবার তুমি রাখাল, তুমি নাও। রাখাল যখন হাতের ভিতরে বাটিটা নিয়েছে, নবীজি বিসমিল্লাহ বলে দিলেন, সেও দুধ খেয়ে খেয়ে ফুরাতে পারে না। রাসূল বলছেন, তোমরা শুধু দুইজন নয়, আরো আল্লাহর গোলাম যদি এখানে থেকে যেত, কেউ ফুরাতে পারতো না, যতক্ষণ না ঠোঁট আমি আমার ঠোঁটটাই বাটিতে না লাগাবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সারা জীবন আগে খেয়েছেন না খাওয়াইছেন? বলেন, খেয়েছেন না খাওয়াইছেন? খাওয়াইছেন। নবীজির সারা জীবনের সিস্টেম হলো আগে খাওয়ানো, এরপরে খাওয়া। রাসূল পরে খেয়েছেন। আদর্শ নেতার বৈশিষ্ট্য হলো আগে খাওয়া না আগে খাওয়ানো। আজকের অধিকাংশ নেতাগুলো যারা আছে, আগে খায় না খাওয়ায়। হ্যাঁ, দেশেও রাখে না। জাতীয় পত্রিকায় দেখেছি আমি, জাতীয় পত্রিকায় রিপোর্ট দিচ্ছি, বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতারা? কি কথা কি বুঝতেছেন? জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধারা, যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের নামে 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স হলো 52 বছর, মুক্তিযোদ্ধার ভাতা নিয়েছে। যুদ্ধ হয়েছে 52 বছর আগে, এদের বয়স 52 বছর। যুদ্ধ করলো কোন দিন, ভাতা নিল কোন দিন? ঠিক কিনা? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে আফসোস করে কিছু কথা বলেছিলেন। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি জোরের খনি। আমরা ভালো হব কোন দিন? এটা আমার দোষ না, তো নেতাই বলে গেছে। ভালো হব কোন দিন? আমরা একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলে, মানুষ বেশি না চোর বেশি? মসজিদে যাবেন আপনি, এই আমার দিকে থাকেন, মসজিদে যাবেন আপনি, টাউনের মসজিদগুলো যদি হয়, সিটির মসজিদগুলো যদি হয়, আমি আগে যাওয়া দরকার না জুতা আগে যাওয়া দরকার? জুতা যদি পিছনে রাখেন, অর্থাৎ পিছনের কোনো তাকে রাখছেন, নামাজ হয় কঠিন। সেজদায় যে ভাববেন জুতা আছে তো। বাস্তব কথা বলছেন। মালদ্বীপে আজ থেকে 11 বছর আগে একটা মাহফিল ছিল। মালদ্বীপ সার্কের একটা ছোট্ট দেশ। এক মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি সেন্ট্রাল মসজিদে ঢুকতেছি, সেখানকার সেন্ট্রাল মালেতে একটা মসজিদে ঢুকতেছে। তো আমার দেশের সিস্টেম তো মানে মসজিদে ঢুকলে জুতা হাতে নিতে হয়। আমি জুতা হাতে নিচ্ছি, আমার দিকে এভাবে চায় আস দেখে আস, কি ব্যাপার আপনি জুতা হাতে নেন কেন? জুতাও কি নামাজ পড়বে নাকি? কি কথা কি বুঝতেছেন? বিষয়টা এমন। তায়েফে মাহফিল আমার, মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান, এশা শেষ হলো, মসজিদ থেকে বের হচ্ছি, একজনের জুতা নাই। তো ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কি বুঝতেছেন? আমরা কই মানুষ হলাম? চট্টগ্রামে মাহফিল গত বছর, পতেঙ্গায় মাহফিল শেষ করলাম, মোনাজাত করে সবাইকে নিয়ে নামবো। আমি নামার সময় দিকে আমার জুতা নাই। আমরা ভালো হতে পারিনি তো। আমার ডান হাত আমার বাম হাতকে বিশ্বাস করে না। আমরা এত নিচে নামিয়েছি। আমরা ভালো হব কোন দিন? ভালো হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, গোড়ায় হাত দিচ্ছি আস্তে আস্তে। যাবেন না, জিনিস যাবেন ভাববো যে ওটাই ঠকায়, বোঝা থাকে। বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, আছে না নাই? বুঝে দেয় না। আপনি কি যে মার পেট থেকে বের হয়েছেন, সেই মার পেট থেকে কি আপনার বোন বের হয় নাই, আসে নাই? বোনকে আপনি ঠকান কেন? বোন আসে লজ্জায় বলতে পারে না। এক যুগ আগে বাপ মারা গেছে, যেদিন মারা গেছে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যারা আইন পড়েন তারা বুঝতে পারতেছেন সূরা নিসার সেই আয়াতটা, লম্বা আয়াত। আল্লাহ তাআলা কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া, এর চাইতে বড় প্রমাণ আর দেখি না আমি। আল্লাহু আকবার বলে। ফারায়েজের পদ্ধতি কি? আমেরিকায় নতুন করে আইন করলো, নতুন করে শুধু আইন করে, এই মিরাসের আইন করে, ফারায়েজের আইন করে। একবার বললো, একবার আবার আইন করলো যে বাপের যে বড় সন্তান সে একটু বেশি পাবে। কয়েক বছর খালি বড় ভাই মরে যায়। বড় ভাই কি হয়? খালি মার্ডার হয়। মানে বড় ভাইয়ের সম্পত্তি বেশি পায়, এই জন্য বড় ভাই থাকে না। বড় ভাই থাকে না, মেরে ফেলে। কিন্তু দেখেন ফারাইজ আল্লাহ তাআলা কি সুন্দর করে দিয়েছে, কেউ বাদ পড়েনি। আল্লাহু আকবার বলে।
বোন পাবে যা, আপনি বুঝে দিবেন, আপনি যেদিন মারা যাবে সেদিনই তো সে অংশ পেয়ে যায়, এক যুগ চলে যায়, দেয় না। মাঝে মাঝে দাওয়াত দেয়, মাঝে মাঝে কি করে দাওয়াত দেয়, বোনরা আসে, বোন আসো, দাওয়াত দেয়, মিষ্টি টিষ্টি খাওয়ায়, ভালো বাজার টাজার করে খাওয়ায় দাওয়ায়, আস্তে করে পাশে বোনকে পাশে বসায় রেখে বলে, বোন শোনো একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটি কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? এগুলো করা যাবে? এগুলো করা যাবে? যাবে না। যার যে অংশ আমরা বুঝাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? এত বাজে? অনেক বেজে গেছে তো, চলো চলো, কোন আপত্তি, কোন সমস্যা? ফজর পড়ার দরকার নাই, ফজর পড়বেন তো সবাই? সবাই ফজর পড়তে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? আমার নবীজি এবার বলছেন, আবু বকর বাটিটা আমার হাতে দিয়ে দাও। মনে আছে কি? মনে আছে আপনাদের কথাগুলো? আমার হাতে দিয়ে দাও। আমার নবীজি শুধু নিজেই আগে, জীবনে কোনোদিন আগে খেয়েছেন এমন কোন রেকর্ড নাই। রাসূল সবসময় খাওয়াইছেন, এমনকি বাড়ির বউকে আগে খাওয়ায় দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, কোনোদিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই, রাসূলকে আগে খাওয়াতে পারি নাই। রাসূল চট করে সালামটা দিয়ে দিতেন, আমাকে খাওয়ায় দিতেন। রাসূলকে আমি আগে খাওয়াতে পারতাম না। আমি রাসূলের জন্য উটের দুধ নিয়ে যেতাম, বলতাম হুজুর আপনার জন্য উটের দুধ নিয়ে এসেছি, আপনি গরম করে দিয়েছি, আপনি খেয়ে নেন। রাসূল বলতেন, আয়েশা রে, আমি কখনো আগে খাই না, তুমি আগে খাও, তুমি আগে খাও। আমাকে রাসূল জোর করে খাওয়ায় দিতেন। আমি যখন গ্লাসটা নিয়ে, যখন ঠোঁটটা দিয়ে, যখন গ্লাসে যখন ঠোঁট আঁকায় দিতাম, আমার নবীজি মাথা নিচু করে দেখতেন আমি আয়েশা কোন দিক দিয়ে আমি গ্লাসের ঠোঁট লাগালাম। নবীজি এই ঠোঁটের জায়গাটা মার্কিং করতেন। আমি যখন কিছু খেয়ে যখন রেখে দিতাম নিচের দিকের অংশ, রাসূল বলতেন, এখন তুমি আমারে দাও। আমি যেই দিক দিয়ে ঠোঁট লাগাতাম, আমার নবীজি সেই দিক দিয়ে ঠোঁট লাগাতেন। আমি খাওয়ার পরে রাসূল খেতেন। নবীর জন্য আমি ছাগলের গোশতগুলো নিয়ে নবীর সামনে হাজির করতাম। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে শুরু করো। আমি হাড় জাতীয় গোশতগুলো খেতাম, হাড়গুলো চুষে চুষে রেখে দিতাম। আমার নবীজি আমার চুষে চুষে রেখে দেওয়া হাড়গুলো আমার নবীজি নিয়ে চুষে চুষে খেয়ে নিতে। মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, রাসূল শিখিয়ে দিয়েছেন। সেই মুহাব্বত আজকে ঘরে ঘরে না বটতলা গাছতলা? বটতলা গাছতলায় চলে গেছে ভালোবাসা। বিয়ের আগে ভালোবাসা, বিয়ের পরে আর ভালোবাসা নাই, বিয়ের পরে খালি কিলাকিলি, বিয়ের পরে আর ভালোবাসা নাই। এই জন্য রাসূলের সুন্নাহকে মেনে চলো যুবকরা। যুবকদেরকে আমি আলোচনার শেষের দিকে এসে কয়েকটা আমলের জন্য পরামর্শ দেব। আজকের মাহফিলে যুবকরাই বেশি এসেছো, যুবকদের জন্য আমি কিছু মেসেজ দেব। 3টা কাজ করবে, আল্লাহ তাআলা রিজিক তোমার ডাবল বানায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। কি শুনবা না? শুনবা না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সারা জীবন সবার হক আদায় করেছেন। রাসূল বলেছেন, যে বান্দা তার বউয়ের কাছে ভালো, সেই বান্দা আল্লাহর কাছে ভালো। যে বান্দি তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আল্লাহর কাছে ভালো। আমি রাসূল আমার স্ত্রীদের কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। সমাজ ভালো হয়ে লাভ কি? আগে বউয়ের কাছে ভালো হতে হবে, ঠিক কি না? চরিত্র সুন্দর করার জন্য পরিবারকে সুন্দর করে সাজাতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। রাসূল তাও শিখিয়ে দিয়েছেন। আমার নবীজি সব শিক্ষাই দিয়ে দিয়েছেন। আমার নবীজির বউকে একজন ছিল না, একাধিক ছিল। একটা বউ রাখা মানে এটা কিন্তু সহজ দায়িত্ব, 2 বউ কিন্তু কঠিন দায়িত্ব। রাসূল কি সহজ দায়িত্ব পালন করেছেন না কঠিন দায়িত্ব পালন করেছেন? আবার জীবনটা শুরু করেছেন বিধবা নারীকে বিয়ের মধ্য দিয়া। বিধবা এতিম সমাজের সহায় নসহায়, সহায় নসহায় নবীজি বিধবার পাশে দাঁড়িয়েছেন, এতিমের পাশে দাঁড়িয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবীজি একদিন বসে আছেন, 4 স্ত্রীর সামনে বসা। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এই চারজনের মধ্যে একটা সমাধান দিয়ে দেন, আপনি এই চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, কাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি এটা আমি আজকে বলবো না, কালকে বলবো, যাও। মানে তারা কেউ নিশ্চিত করতে পারো না রাসূল কাকে বেশি ভালোবাসেন। রাসূল বলেন, তোমরা চলে যাও, কালকে বলবো। সন্ধ্যা হতে হতেই তিনি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে খেজুর নির্দিষ্ট করলেন সবার হাতে হাতে দিয়ে দিবেন। প্রথম 2টা খেজুর নিয়ে প্রথমেই আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা, এই 2টা খেজুর আমি তোমার জন্য স্পেশালি নিয়ে এসেছি, এই 2টা খেজুর আমি তোমাকে লুকায় লুকায় দিয়ে গেলাম। খবরদার, এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়েছি আর আমি তোমাকে যে বেশি ভালোবাসি এই কথা যেন অন্য কোনো বউ না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন। চলে আসলেন পরদিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 বউ চলে গেছে। রাসূল আমার কথা বলবেন, রাসূল আমার কথা বলবেন, সবার তো একই চিন্তা। নবীজির সামনে যখন প্রশ্ন করা হলো, হুজুর এই যে আমরা 4 জন চলে আসছি, আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রে লুকায়ে 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে কাম সুবহানাল্লাহ। আদালত কাকে বলে? ইনসাফ কাকে বলে? ঘরে বাইরে সব সময় কি অসমান না সমান? সমান ছিলেন। নবীজি বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন, স্ট্যান্ডার্ড তিনি কথা বলেছেন। শিশু বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সামনে বসে থাকতো। রাসূল এত মিশুক ছিলেন, মসজিদে গেলে পরে কিছু বুড়া মানুষ নামাজে বাধা দেয়, আছে না? শিশু যাওয়া মানে রহমত চলে যাওয়া। মুরব্বী বাবাজিদেরকে বলবো, কখনো বাচ্চাদেরকে আটকাবেন না। বাচ্চারা ঘাড়ে চড়ুক, পিঠে চড়ুক, যেখানেই চড়ুক না কেন, সামনে দিয়ে হাঁটুক না কেন, কোনোদিন বাধা দিবেন না। কারণ ইসলাম দিন শিখবে বাচ্চারা মসজিদে গিয়ে। মসজিদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সংস্কৃতির জায়গা, বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চারা মসজিদে যাবে, নামাজ পড়বে, কোনো বাধা দিবেন না। আমার নবীজি একদিন সেজদায় পড়েছেন, সেজদায় তিনি আছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে গিয়ে বসে আছেন। রাসূল বিরক্ত হলেন না, চুপ মেরে তিনি সেজদা দিয়ে তাসবিহ জপতেছেন। যতক্ষণ না হোসেন না উঠেছেন, রাসূল ওঠেন নাই। সালাম ফেরার পর মুস্কি হাসি মেরে বলছেন, না না হুসাইন, আমার ঘাড়ে চড়েছে বলেই তো আজকে আমার তাসবিহটা বেশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মেয়ে বাচ্চাদেরকে পজিটিভ দেখেছেন সব সময়ের জন্য। আমার নবীজি একদিন জুমার খুতবা দিচ্ছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ফিট মানুষ, 5 ফিট জুব্বা পড়ছে, বারবার জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে পড়ে যায়। আমার নবীজি জুমার খুতবা ছেড়ে দিয়া আমার নবীজি দূরে গিয়ে হোসেনকে নিয়ে প্রথম কাতারে বসায় দিয়ে আবার খুতবা শুরু করলেন। বাচ্চাদের জন্য কোনো কাতার নাই, গার্জিয়ান যেখানে বাচ্চাও সেখানে থাকবে, ডিস্টার্ব করো, কোনো কথা বলা যাবে না। বাচ্চাদের হাসি কান্না থাকবে মসজিদে, আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো ইসলাম। ইসলাম তো এই জায়গায় থেকে বাচ্চারা শিখবে। ইসলাম মসজিদে বাচ্চাদের নিয়ে আসবেন না, মোবাইল দিবেন, শেষ। মোবাইল দিবেন কি শেষ হয়ে যাবে, ডিভাইস দিবেন না। বাচ্চাদের হাতে কোরআনটা শিখায় দিবেন, কোরআনটা তেলাওয়াত করায় দিবেন। 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত। লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? নাম্বার 2, আমরা নামাজ টাইমের সংগ্রাম করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির সিরাত নিয়ে কথা না বললে তো আলোচনার পরিপূর্ণতা আসে না। এই জন্য আমি একটু এই লাইনে চলে এসেছি, আবার মূল লাইনের দিকে চলে যাব। আমার নবীজি হোসেনকে খুব মহাব্বত করতেন। আমার নবীজি হোসেনের সঙ্গে একদিন গল্প করছেন মসজিদে নববীর ভিতরে। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমার কাছে মনে হতো, আমি নবীজির বউ হওয়ার পর আমার কাছে মাঝে মাঝে মনে হতো রাসূল আমার চাইতে মনে হয় হোসেনকে বেশি সময় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেনকে কোলের মধ্যে নিয়ে গল্প করছেন, বাবে জিবরিল দিয়ে জিবরিল আমিন নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীর সামনে দাঁড়ায় গিয়ে আস্তে করে বসে গেছেন। নবীর কোলে হোসেন বসা। হোসেনকে লক্ষ্য করে রাসূল বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? না না, মাঝে মাঝে এই লোকটা আপনার কাছে আসে, আপনার কাছে কি যেন কথা বলে যায়, কিন্তু অন্য কোনো সাহাবীর সঙ্গে এই সাহাবীর কোনো মিল নাই। কেন? সুন্দর চেহারা, চুলগুলো কত সুন্দর গাঁথানো গাঁথানো সাজানো গোছানো চুল, সুন্দর চেহারা, কিন্তু আমার কাছে মনে হয় সব সাহাবীর কত সুন্দর অভ্যাস, তারা কেউ খালি হাতে আসে না, আঙ্গুর বেদানা খেজুর উটের দুধ উটের গোশত নিয়ে আসে। না খাওয়া সাহাবীদের উপকার হয়, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, খালি হাতে আসে, কৃপণ মার্কা। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিব্রাইলের চোখের দিকে তাকায় চোখের ভাষায় বলছেন, জিব্রাইল, আমার আচ্ছা নাতির কবলে পড়ে গেছো, আমার নাতি আমারই ছাড়ে না। আল্লাহ তাআলা বলছেন, জিব্রাইল রে,
পকেটের ভিতরে হাত দিয়ে দেখো, দেখুন সেখানে আঙ্গুরের ছড়া আছে। পকেটের মধ্যে হাত দিয়ে আঙ্গুরের ছড়া বের করে নবীর সামনে ঝোলায় রেখেছেন। আমার নবীজি বলছেন, হুসাইন রে কে বলেছে কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য টসটস আঙ্গুর নিয়ে এসেছে। এবার হোসেন বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বাচ্চাদের কি সময় দিয়েছেন। কিছু কিছু নানা আছে নাতিদের শুধু দেখলেই ধমকায়, আছে না? শিশুদের কি ধমকানো জায়েজ না? না জায়েজ, ধমকানো যাবে না, ধমকাবেন না কখনো। বাচ্চাদের প্রশ্ন কম না বেশি? বেশি। কখনো প্রশ্ন উত্তর দিতে নিয়ে বিরক্ত হবেন না। এমন ধমক মারে কিছু নানা দাদা আছে, নাতিরা মনে মনে কে বুড়া মর কুলখানি খাবো। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন সময় ওই হুসাইন একদিন নবীর মসজিদের দরজার সামনে দাঁড়ানো একজন সাহাবী দরজায় দারোয়ানের দায়িত্ব পালন করছেন, গেটে দায়িত্ব পালন করছেন। বলছেন, হুসাইন তুমি এখানে কি করতে এসেছো? নানার সঙ্গে দেখা করতে যাব। যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? রাসূল গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে ব্যস্ত আছেন, তুমি গেলেই বয়ান বন্ধ হয়ে যাবে। হুসাইনের চোখ বড় হয়ে গেছে, বলতেছে, ও চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, আমি কি হুসাইন তার চাইতে কোনো অংশে কম নাকি? আমার দাম কি কিছুই নাই নাকি? তোমাদের নবীর চাইতে আমার দাম কি কোনো অংশে কম নাকি? আমি তার চাইতে বড়। বাচ্চাদের কথাগুলো কিন্তু বড় বড়ই হয়। এই কথা বলা মাত্র সাহাবী মনে মনে চিন্তা করতেছে, যেমন বাপ তেমন ছেলে। আলীও তো এরকম মার্কায় কথা কয়। আল্লাহু আকবার বলেন। বিচক্ষণের কথা, ভয়ে দরজা খুলে দিয়েছে, চলে গেছেন আলী, চলে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আস্তে করে বসে গেছেন। আমার নবীজি হুসাইনকে দেখিয়ে বলছেন, না না রে, মনটা তোমার খারাপ, কোনো কথা নাই কেন? কি হয়েছে তোমার? এবার বলছেন, না না, আমার কি কোনো দাম নাই, মান সম্মান না? আমি কি আসতে পারি না? আমাকে আসতে দেওয়া হয় না কেন? আমার কি কোনো ইজ্জত নাই নাকি? না না, আমায় আজকে তোমার সঙ্গে বেশি সময় দেব না, তবে আমি তোমাকে আজকে কিছু কোশ্চেন করবো। না না, তুমি বলো তো, আমি বড় না তুমি বড়? রাসূল বলছেন, আমি তো বড় হবে, আমি তোমার নানা হই, তুমি আমার নাতি হও। না না, তুমি আমাকে বলতেছো ঠিক কথা, কিন্তু আমি তোমাকে বুঝাই দেব, আমি তোমার চাইতে বড়, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, না না, কেমন করে বুঝাবা? না না, বুঝাবো, তবে শর্ত হলো 3টা প্রশ্ন করব, শুধু উত্তরটা তুমি দিবা। ঠিক আছে না না, কি প্রশ্ন বলো? এবার বলছে, না না, প্রশ্ন করব, শর্ত হলো তুমি বলো, না না, আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা কোথায়? রাসূল বললেন, নাতিরে, আমার বুকটা তোর বসার প্রিয় জায়গা। নানা শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন। লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে বলছেন, না না, প্রশ্ন করব, শর্ত হলো সব সাহাবীকে ডেকে আনো আমার সামনে। সব সাহাবীকে ডেকে মসজিদে নববী ভরপুর করে দেওয়া হলো। এবার বলছে, না না, 3টা প্রশ্ন করব, বলো তো না না, তোমার বাবার নামটা কি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, না না রে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। এতটুকুই তোমার বাবার পরিচয়টা শেষ। কিন্তু বা ও নানা, আমার বাবার পরিচয়টা হলো মক্কায় বাড়ি, কুরাইশ বংশ। তার সঙ্গে আরেকটা যোগ হলো, যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহিল গালিব করে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে। আমার গর্বিত পিতা আমার আলী, আমার বাবা আলী, আর তোমার বাবা আব্দুল্লাহ, দুইজনকে 2 পাল্লায় দাও, আল্লাহর কসম আমার আব্বার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, কিন্তু চোখে তার পানি টলমল করছে। বিজ্ঞচিত কথাগুলো শুনে এবার বলছে, না না, আর কি প্রশ্ন করবি কর রে নানা। এবার বলছে, নানা বলো তো, তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। তার বাবার নাম কি? হামজুরি। ও নানা, তোমার মার নাম আমেনা, বাড়ি তার মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। নানা, তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন দুনিয়ার সমস্ত মুমিনা নারী যারা জান্নাত পাবে, খাতুনে জান্নাত, সেই সমস্ত মুমিনা নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, তোমার কলিজার টুকরা ফাতিমা। আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা আমেনাকে 1 পাল্লায় দিয়ে দাও। নানা, আল্লাহর কসম করে বলি, আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। তোমার আমেনার চাইতে আমার ফাতিমার দামটাই বেশি। ও নানা, নাম্বার 3 প্রশ্ন হলো, বলো তো নানা, তোমার নানার নামটা কি? এবার রাসূল বলছেন, আমার নানার নাম হলো হাফজুরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। নানা, তোমার নানার নামও হাফজুরি, বাড়ি তার মদিনায়, একজন ব্যবসায়ী মানুষ। কিন্তু নানা, তুমি তো অবশ্যই জানো
আমার নানার পরিচয়টা কি, আমার নানাটা কি। আমার নানার পরিচয় দেওয়া শুরু হলে শেষ হবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগীর সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লাই দাও, তোমার নানাকে এক পাল্লাই দাও নানা, আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি নাতি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কপালে চুমো দিলেন, গন্ডদেশে চুমো দিলেন, চিবুকে চুমো দিলেন, ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকায় দিয়ে চুমোতে চুমোতে ভরায় দিয়ে বলছেন, নানা রে, আজকে যুক্তির দিক থেকে নবী হওয়ার পর আমি তোর কাছে হেরে গেলাম। আমার বন্ধুগণ, এই সুন্দর চরিত্রগুলো, এই সুন্দর জীবনীগুলো আজকে শিশুদের জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ক্লাসে বানর না ঢুকায় যদি রাসূলের সুন্নাতগুলো ঢুকানো হতো কতই না ভালো হতো। ঢুকাইছে শেষে কি বানর কি ঢুকাইছে? বানর ঢুকেছে। বানররাই তো বানর ঢুকায়, ঠিক কিনা? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। ঘাপটি মারা কিছু নাস্তিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঘাপটি মারা কিছু বদমাইশ আছে। তাসলিমা নাসরিন কয়েকদিন আগে লিখেছে তার স্ট্যাটাসে, সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গলে শেষ হয়ে গেছে। এই জাতীয় কথা বলার পর এর চাইতে বড় অপরাধ কি হতে পারে? তার প্রশংসা করা কিছু কুলাঙ্গার আমার দেশে আছে। ওই সমস্ত জালিমদের মোকাবেলা করার দরকার আছে না নাই? মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ যে হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কয়েক কাজে লস নাই, মনে আছে আপনাদের? কয়েক কাজে লস নাই। নাম্বার 1, কালাম তেলাওয়াত করব। কার কালাম? নাম্বার 2, নামাজ পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটা কাজ আছে, আর একটা কাজ বলি, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বলি, মা বোনরা কি আসছে মাহফিলে? মাদের জন্য একটা কাজ আমি বলে দিচ্ছি, সেটা হলো শুধু একটা কাজ করবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে কাজটা এখন সমাজে নাই সেটা হলো 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর বাকি সকল পুরুষের সাথে পর্দা ছাড়া দেখা কথা বলা জায়েজ। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আমি বললে কি এটা কাজ হবে? বলেছেন কে? কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীতে একজন নারীর জন্য 14 জন পুরুষ হচ্ছে তার মাহরাম। 14 জনের সঙ্গে তার বিয়ে জায়েজ নাই। জায়েজ নাই যেহেতু তাদের সঙ্গে দেখা করা কি? বলেন, তাদের সঙ্গে দেখা করা কি জায়েজ? আর যদি আর মেয়েদের কি ছেলেদের ক্ষেত্রেও 14 জন নারীর সাথে কি দেখা করা জায়েজ। মানে কি তাদের সঙ্গে বিয়ে কি হারাম, জায়েজ নাই। বাকি গোটা পৃথিবীর সকল ছেলেদের জন্য সকল নারীদের সঙ্গে দেখা করতে গেলে পর্দার নিয়ম রক্ষা করার দরকার আছে না নাই? মোল্লা কইছে না আল্লাহ কইছে? বলেন, মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। আমরা এই হুকুমগুলো মেনে চলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কোন কোন পুরুষরা? 14 জন। কয়জন বলেন? একটু মুখস্থ করে নেন। নাম্বার 1 বাবা, নাম্বার 2 ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, 9 হচ্ছে চাচা, 10 দাদা, 11 হলো শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই। কয়জন হলো? 14 জন। ছেলেদের ক্ষেত্রে মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগিনী, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের বউ। এই কন্ডিশন যদি আমরা মেনে চলি, পৃথিবীতে জেনার কাজ থাকবে না। আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বোঝা গেল?
আল্লাহ তাআলা জানেন বান্দা কোন আইন মানলে বান্দা ভালো থাকবে। আল্লাহ তাআলা জানেন কোন আইনে বান্দার কল্যাণ হবে। সবচেয়ে আমার ব্যাপারে বেশি জানেন কে? আমার সবচেয়ে বড় কল্যাণ কে করতে পারেন? আল্লাহ করতে পারেন। আল্লাহ তুমি সবাইকে এগুলো মেনে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। মন তো চাচ্ছে আরো কথা বলি, কিন্তু এত রাতে বাড়ি যাবেন না? বাড়ি যেতে হবে? বাড়িও যাবেন না? সবাই থাকেন, আমি যাই। একটা লোক তো যায় না। মানুষ এত ভালো হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ। এত রাত? ও বেশিক্ষণ হয় না এখনো? তাহলে আরো জি বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদের এই কষ্ট করে আপনারা বসে আছেন ঠান্ডার ভিতরে। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে আখিরাতে জান্নাতের ওসিলা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি আবু বকরকে নিয়ে দুধ পান করা শেষ করলেন, বাটিটা ফুরে গেল। এরপর রাসূল ফিরে আসতেছেন। মনে আছে আপনাদের? মনে আছে? ফিরে আসবে। ফিরে আসার পথে আমার নবীজি বলছেন, রাখাল তুমি থাকো। রাখাল কান্দে। রাখাল কি করে? কান্দে। রাখাল বলতেছে আমিও যাব। কেন? কেন আমি আপনাকে কেমন যেন মনে হচ্ছে, আপনি বিশেষ কোনো মানুষ, আমাকে সাথে নিয়ে যান। রাসূল বললেন, তুমি না কিছুক্ষণ আগে বললা যে এই ছাগলগুলো আমার না, আমানতের খেয়ানত হয়ে যাবে। তোমার আমানত হয়ে গেল, ভুলে গেছিলাম। কি ঠিক আছে আমি থাকবো, তবে শর্ত হলো আপনি ছোট্ট সাগির ওলানে হাত দিয়ে কি যেন মনে মনে বললেন, ওই দোয়াটা আমার শিখায় দেন। কেন, কি করবা? মাঝে মাঝে আমি এই দোয়াটা প্র্যাকটিস করে আমিও দুধ খাবো। রাসূল বললেন, তোমার ভিতরে তো ঈমান নাই। ঈমানের প্রদীপ তো আগে জ্বালাতে হবে। শিরকিয়াতের দুর্গন্ধ পচা নোংরা, এটাকে দূর করে তাওহীদের আলো তোমার জ্বালাতে হবে। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আপনি কি সেই লোক যে মক্কার মাটিতে আল্লাহর পয়গম্বরের আগমন হয়েছে? আপনি কি সেই মানুষ? রাসূল বলছেন, হ্যাঁ আমি তো সেই মানুষ। যেরকম সুবহানাল্লাহ। রাখাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। অনেক লম্বা কথা, আমি যে প্রসঙ্গ টেনেছি বহু সময় লেগে যেত। এই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। একজন রাখাল, একজন কি ছাগল চড়াতেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ এত জ্ঞানী ছিলেন, পরবর্তীতে রাসূল একদিন তেলাওয়াত শুনছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তেলাওয়াত শুনতেছেন। রাসূল বলছেন, এটা কার তেলাওয়াত? ওই রাখালের তেলাওয়াত, ইবনে মাসউদের তেলাওয়াত। রাসূল বললেন, আমার মনে হচ্ছে ভাই জিবরাইল আমার কাছে ওহী নাযিল করতেছে। এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত তার ছিল। একদিন তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। আবু জেহেল এসে তার কানটা ধরে এমন জোরে থাপ্পড় মারছে, কান তালা ফেটে রক্ত বের হয়ে গেছে। ইবনে মাসউদ বললেন, আবু জেহেল, আজকে তোমার ক্ষমতায়, তোমার দাপটে আল্লাহর ঘরের সামনে কোরআন তেলাওয়াত করেছি। আজকে তুমি আমার একটা কান অচল করে দিলে, আমার যদি কোনোদিন সুযোগ আসে তোর দুইটা কানে অচল করব। জোরে করে আল্লাহু আকবার। ইমানদারের হুঙ্কার তেমনই থাকা উচিত। ফেরাউনের সামনে মুসার ভূমিকা পালন করতে হবে। মুসার হাতে লাঠি ছিল। মুসার হাতে কি ছিল? লাঠি ছাড়া ফেরাউনকে শায়েস্তা করা যেত না। এজন্য প্রয়োজনে বাতিলকে উৎখাতের জন্য মুসার শক্ত হাতে লাঠি নিয়ে মোকাবেলা করতে হবে মুসলমান। এই চেতনা যার মধ্যে কাজ করে না, সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলি রাসূলের সামনে চলে আসলেন। রাসূল বললেন, ইবনে মাসউদ, তোমার কানে রক্ত কেন? হুজুর, আবু জেহেলকে তো কথা বলে আসলাম একটা। এখন কি যে হয়? কি বলে আসছো? তোর দুটা কানে অচল করো। আমার নবীজি তখন আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, আমার মাজলুম সাহাবী ইবনে মাসউদের নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন মরবে আবু জেহেল কার হাতে? এই রাখালের হাতে। কার হাতে? রাখাল। এখন কি রাখাল আছে? আচ্ছা, কোনো কাজে কি মানুষ ছোট হয়? ইসলামে কোনো কাজকে কি ছোট বলা হয়? খাব্বাব ছিলেন কামান, বেলাল ছিলেন গোলাম, তারপরে
বেলাল ছিলেন একদম গোলামজাদা গোলাম। কোন সাহাবী এমন কোন কাজ নাই যে কাজ করেন না। আল্লাহু আকবার বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত জ্ঞানী ছিলেন, তিনি কোরআন দিয়ে সবসময় কথা বলতেন। আমরা কোরআনটাকে এরকম করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। রাখাল থেকে বড় মুহাদ্দিস হয়ে গেলেন, বড় মুফাসসির হয়ে গেলেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন দূর থেকে একটা কাফেলা আসতেছে, অন্ধকার রাত। ওমর ফারুক বলছেন, এই কাফেলা কোন জায়গা থেকে আসে? ভিতর থেকে জবাব আসতেছে, মিন ফাজ্জিল আমিক। কোরআন শরীফের আয়াত, মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে। যাবা কোথায়? ইলা বাইতিল আতিক। আল্লাহু আকবার। প্রশ্ন করি, কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? ভিতর থেকে আয়াত আসতেছে, উত্তর দিচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এবার বলছে সবচেয়ে কোরআনের আশাব্যঞ্জক আয়াত কোনটা? বলতেছে, আল্লাহ যে অর্থ দিয়েছেন তা থেকে যারা কিছু খরচ করবে, এই তিনটা কাজ যারা দুনিয়াতে করে যাবে, আল্লাহ বলছেন আশা করা যায় তিজারাতাল লান তাবুর, কখনো তাদের এই ব্যবসায় লস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পালন করার তৌফিক দান করুন। যুবকদের জন্য কয়টা কাজের কথা বলছি বলেন? কয়টা? তিনটা কাজ। নাম্বার 1, তোমার রিজিক ডাবল হবে। নাম্বার 1, তোমার দায়িত্ব হচ্ছে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। কোনো কথা না। এই মন খারাপ নাকি তোমাদের? হ্যাঁ, ও যুবকের বাপদের বলতে হবে। আচ্ছা, ঠিক আওয়াজ বের হয়েছে কেমন? ঠিক আছে। হ্যাঁ, সমাজে কিছু প্রবলেম আছে। মেয়ের বাপরা কিছু জামাই খোঁজে। ছেলের কি থাকতে হবে? কি চাকরি? আচ্ছা, সরকারি চাকরির সাথে থাকলে হবে না তো, উপরিয়া কামাই আছে কিনা, এক্সট্রা আছে কিনা, এবং সাথে মঙ্গল গ্রহে অফিস আছে কিনা। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, পয়সা দেখে, চেহারা দেখে, না তাকওয়া দেখে? এই যে তিনটা গুণ দেখেছেন, এগুলো তিনটা গুণ দেখেছেন, এগুলো দেখে রাসূল বিয়ে দিয়েছেন। 4টা মেয়ের সর্বশেষ মেয়ের নাম হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে যখন বিয়ে দিবেন, রাসূল বললেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? মিলিয়নার, বিলিয়নার, শত শত খেজুর বাগানের মালিক, দরিদ্র সাহাবী রাসূলকে প্রস্তাব দিচ্ছেন। রাসূল বলেন, নট অ্যালাউড, যাও, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সবার শেষে আলী দাঁড়ানো, নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলেন, আলী কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি সাইয়েদনা আলীকে বলেন, আলী আমার মেয়েকে তো তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু মোহরনা তো দিতে হবে, তোমার দায়িত্ব। টাকা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়? বাড়ি তো আমার নাই। বিশ্বনবী তার মেয়েকে বিয়ে দিবেন, চাদরের দুলালিকে বিয়ে দিবেন, তার বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন, আমার ফাতিমাকে বিয়ে দেব, তোমার সঙ্গে মরণার টাকা তো লাগবেই, কিছুই কি তোমার নাই নাকি? হুজুর আমার কাছে আছে এই যে ঢাল, এই যে তরবারি, এই যে ঢাল, এই যে তরবারি। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তরবারি তোমার সঙ্গে থাকতেই হবে সর্বক্ষণ, কারণ যে কোনো মুহূর্তেই তোমার যাওয়া লাগতে পারে। কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ চলে। ও আলী, ঢালটা বেচে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। ঢাল বেচতে গেছেন সকালবেলা, সাত সকালে। সামনে ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, নবীজির বড় জামাই দাঁড়িয়ে বলছেন, আলী যুদ্ধের ময়দানের যোদ্ধা, তুমি ঢাল বিক্রি করতে আসছো কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীর ছোট্ট মেয়ের সাথে। তাই নাকি? ঠিক আছে, ঢালটা আমাকে দাও, আমি কিনে নেব। টাকা দিলেন, ঢালটা নিলেন। কয়েক হাত যেতে না যেতেই বলছেন, ওসমান, ও আলী এইদিকে আসো, তুমি তো আমার ভাইরা হয়ে যাচ্ছ, কিছুক্ষণ পর তোমার কিছু তো গিফট করা দরকার, ঢালটা আমি তোমার দান করে দিলাম। ঢালটা নিয়ে চলে আসলেন, নবীর সামনে আসলেন। রাসূল বলছেন, আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই। এবার বলছেন, হুজুর ঢাল তো বিক্রি করেছে, এই যে টাকা, ঢাল আনলা কেন? হুজুর বিক্রি করার পরে আবার উপহার পাইছে। কে তোমার উপহার দিল? আপনার বড় জামাই ওসমান। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, লোক আর খুঁজে পাও না? হ্যাঁ, যে কোন জায়গায় কারবার করছে আমার নবীজি। এবার বলছেন, আলী
আমার মেয়েকে তোমার হাতে উঠায় দেব। মেয়ের কাছে গিয়ে বলছে, মা এমন ছেলে তোমাকে দিচ্ছি মা, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। নবীজি জামাইয়ের সঙ্গে মিশে মিশে কথা বলতেন। এরকম শ্বশুর হলে কোনোদিন গন্ডগোল লাগবে না। কিছু শ্বশুর আছে খুব ভাবনে থাকে, এই আসা না নাই বলেন। আমার নবীজি খুব ফ্রি হয়ে কথা বলতেন। জামাইয়ের সঙ্গে কি সুন্দর করে মিশে মিশে একদিন খেজুর খাচ্ছেন। খেজুর খেতে খেতে খেজুরগুলো খান রাসূল, আর বিচিগুলো রেখে দেন আলীর সামনে। খেজুর রাসূল খান, গোশতগুলো খান, আর আটিগুলো রেখে দেন কোথায়? আলীর সামনে। বিচিগুলো আলীর সামনে রেখে দেন। খেজুর খাওয়া শেষে রাসূল মজা করে বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুরগুলো দেখো, তার সামনে কতগুলো বিচি দেখো। এবার আলী বলছেন, শোনেন আমার ভাইয়েরা, রাসূল যে বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা বানায়, আমি যোদ্ধা, আমার হাতে শক্তির দরকার। কিন্তু আমরা সবাই খেজুর খেয়েছি, সবাই বিচি ছাড়া খেজুর খেয়েছি, কিন্তু রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খাইছেন সব বিচি সহ, কারণ তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল খুব মজা করে কথা বলতেন সবার সাথে। নবীজি মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বলছেন, মা স্বামীর ঘরে চলে যাও, আমি তোমাকে আজকে চূড়ান্ত একটা কথা বলবো, আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর হবে স্বামীর ঘর। বাবার ঘর এতদিন ছিলে বাবার দায়িত্বে, এখন তোমার স্বামীর দায়িত্বে। মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে, একটা অভিযোগ যেন আমার কানে না আসে। চলে যাও, স্বামীর সংসার করে খাও, সন্তানের মা হয়ে যাবে, প্রজন্ম চলে আসবে, স্বামীকে সম্মান করবে, রেসপেক্ট করে চলবে, সবাই উভয় উভয়কে দাম দিয়ে চলবে। আমি এমন জামাই তোমাকে দিয়েছি যে আসাদুল্লাহিল গালিবের মতো একজন বড়, একজন খেতাবপ্রাপ্ত একজন যোদ্ধা। চলে যাও। আমার নবীজি যাওয়ার সময় একটা পানির পাত্র দিলেন, গ্লাস দিলেন, চামড়ার তোশক দিলেন, পানির মশক দিলেন, আর পিসদানি দিলেন, আটা পেশার জন্য একটা যন্ত্র দিলেন, পিসদানি দিলেন। বললেন, মা যাও করে খাও, আর কোনোদিন আমার ব্যাপারে আমি তোমাকে চূড়ান্ত কথা বলে দিচ্ছি, সংসার তোমার সুখের হবে, কিন্তু স্বামীর গোপন কথা যেন বাইরে না বলে বেড়াও, যাও চলে যাও। কিন্তু আজকের মেয়ের বাবারা মেয়েকে যখন স্বামীর ঘরে পাঠায় দেয়, মেয়েকে বলে, মা শোন, চলে যা স্বামীর ঘরে, যদি তোর স্বামী কিছু কয় শুধু খবর দিবি, ফোন দিবি, খাইয়া ফালাও। এরকম আছে না? বলে না, বলো, আছে না? নয় না, এগুলো করা যাবে না। যুবকরা আসো নাকি? তোমরা আসো, তোমরা আসো, তোমাদের বিয়ে তো সহজ বানায় দিচ্ছি। বিয়েটা ইজি হওয়া দরকার। আজকে সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন কোনটা সহজ? জেনা। জেনা সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। বিয়ে করতে অনেক খড়কুটা পোহাতে হয়, অনেক প্রেশার চলে আসে। না না, বিয়ে করতে হবে, বিয়েটা সহজ করে দিতে হবে। রাসূল বিয়েটাকে সহজ করে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর দিন পর্যন্ত নবীর কাছে এসে স্বামীর বিরুদ্ধে একটা কথাও কোনোদিন বলেন নাই। শুধু একদিন এসেছিলেন, আব্বা আমার দুইটা ছেলে আছে, আপনার নাতি দুইটা আছে, আমি পিসদানি দিয়ে পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে, কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে, আমার কাপড় চোপড়গুলো ঘন ঘন ময়লা হয়, বারান্দাটা ঘরের মেঝেটা কাঁচা হওয়ার কারণে। আব্বা একটু দেখা যায় কিনা, আপনি তো রাষ্ট্রপ্রধান, আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় কিনা, একজন খাদেম দেওয়া যায় কিনা। রাসূল আস্তে করে মেয়েটাকে আড়ালে নিয়ে এসে বলছে, মা তোমার পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চরিত্র হলো নিজের কাজ কখনো অন্যকে দিয়ে না করানো। আমার কাপড় আমি ধুই, আমার ঘর আমি পরিষ্কার করি, আমার কাজ আমি নিজে সম্পূর্ণ করি। ফাতিমা তোমার কোনো কাজের মানুষের প্রয়োজন নাই। সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে, সন্ধে আমলটা করবে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজকে সহজ করে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। মায়েরা কি অজগুলো শুনলো?